আল্লাহর কালাম কুরআন মজিদ, এটা আমাদের জীবনের সংবিধান, এটা জীবনের আখিরাতের সংবিধান। এটার মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, আচার ব্যবহার, শিক্ষার পদ্ধতি সব কিছু বিস্তারিতভাবে আছে। এখন আমরা আক্ষেপ করব, আমরা যদি ভাবি কুরআন এসেছে কেবল নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষা দেওয়ার জন্য, মারাত্মক ভুল হবে। সবটা মিলে তার নাম ইবাদত। বিজ্ঞ উলামায়ে কেরামরা, ইমামগণ বলেছেন, সমস্ত কুরআন মজিদে সম্পূর্ণ ইসলাম বর্ণিত রয়েছে এবং ইবাদত ইসলামের 5 ভাগের মাত্র 1 ভাগ, মাত্র 5 ভাগের মাত্র 1 ভাগ হলো ইবাদত। আমরা যদি ইবাদত কুরআন অনুযায়ী করি, নামাজ পড়ি, রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি, আর বাকি 5 ভাগের 4 ভাগ খরিদ বিক্রি, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত, এভাবে যদি আখলাক, এগুলো যদি কোরআন অনুযায়ী গঠন না করি, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লাহর রসুল নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা চিন্তা করো, গবেষণা করো, এমন এক সম্পদ দিয়েছি তোমাদের। এই সম্পদ যে দিকে গেছে, যে সমস্ত মানুষ সেই সম্পদের মূল্যায়ন করেছে, তারা পৃথিবীর সেরা উস্তাদ হতে পেরেছেন। নবীজির আবির্ভাবের পূর্বে আরবে তো আবু বকর ছিলেন, উমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, সব ছিলেন, কিন্তু তাদের সমাজে না ছিল কোনো মর্যাদা, তাদের মধ্যে কোনো বিবেক ইসলামিক যুগের আগে ছিল না। তারা সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত অবহেলিত, যাযাবর, বর্বরের জীবনযাপন করেছে, মদ্যপান করেছে। কিন্তু যখন আল্লাহর নবী এসে বলেছেন, আমি নিয়ামত নিয়ে এসেছি কুরআন, সেই কুরআন তোমরা গ্রহণ করো, সব কিছু ত্যাগ করে যখন এরা কুরআন গ্রহণ করেছে, সমস্ত পৃথিবীকে সৎ পথের দিশা, হেদায়ত এরা দান করতে পেরেছে। এবং এরা চরিত্র এমন হয়েছিল, যারা আগে মদ্যপান ছাড়া চলতে পারত না, বিচারের মহফিলে বসলে মদের বোতল নিয়ে বসত, বিবাহর আসরে মদের বোতল নিয়ে বসত, সেই সমস্ত সাহাবায়ে কেরাম মদ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেল এবং সমস্ত পৃথিবীকে মদ ছাড়ার, হারাম ছাড়ার সব কিছুর আহ্বান, দাওয়াত দিতে লাগলো। কথাগুলো বোঝা যাচ্ছে তো ভাই? এই জন্য আমি গড়ি চেয়ে দেখছি, গড়ি তো আমার জন্য অপেক্ষা করবে না। আর আমাদের বয়স হিসাবে আমি ছোট ভাই হিসাবে সম্বোধন করি আল্লামা মামুনুল হককে, অত্যন্ত মায়া করি, স্নেহ করি। তাদের বাড়িতে 2-3 বার আমি গিয়েছি, শাইখুল হাদিস সাহেবের সেমিনারে আমি এসেছি, এছাড়া তাদের মাদ্রাসায়ও গিয়েছি। আমি কাল থেকে আসার পরেও অপেক্ষা করছি যে ছোটো ভাই হিসাবে মামুনুল হককে না দেখে আমি চলে যেতে পারবো না। অথচ আমি আপনাদের এখান থেকে আগেই বিদায় চেয়ে নিচ্ছি, বেশি সময় থাকবো না। মামুনুল হক আসার পরেই তার সঙ্গে একটা মুসাফাহা করে একটু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাকে খুব দূরে সিলেট যেতে লাগবে, সেখানে আরও মহফিল আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আমরা কোরআনী জীবন, কোরআনী জিন্দেগি মুসলমান নারী পুরুষের জীবনে বাস্তবায়িত করতে প্রস্তুত আছি তো? যদি কেবল বলি সরকার কোরআনের সংবিধান, কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করো, সব কিছু এই হিসাবে চালাও, আর আমার জীবনে যদি গ্রহণ না করি তো সার্থকতা কোথায়? আজ আমি আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে একটি প্রশ্ন উত্থাপন করতে চাই। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন কিছু আছে, নামাজ 5 ওয়াক্ত পড়া আমরা পড়ি, অবশ্যই পড়ি, কিন্তু উলামায়ে কেরাম, শাইখুল হাদিস বিন্দু আছেন, কোরআনে কারীম একেবারে 10 বার 20 বার খতম করি, কোথাও কোনো আয়াতে পাবো না নামাজ 5 বার পড়ো। হ্যাঁ আছে, বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে, হাদিস থেকে তার বিস্তারিত তথ্য পেয়েছি। কোরআনে পাবো না, জোহরের ফরজ 4 রাকাত পড়ো, কিন্তু নবীজি বলেছেন সেটা কোরআনের বর্ণনার প্রয়োজন নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমি যেভাবে নামাজ পড়িয়া সেভাবে তোমরা পড়ো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইবাদত নবীর উপর ছেড়ে দিয়েছি, কিন্তু সম্পত্তি বন্টন আমি নবীর জন্য রাখিনি। আমি আল্লাহ জানি আগের উম্মত থেকে সব কিছু আল্লাহ আল্লাহ করো, জিকির করো, নামাজ পড়ো, কয়েকজনে না মানলেও প্রত্যেকজনে আমল করে। কিন্তু যদি বলা হয় তোমার এই সম্পত্তি, মৌলানা বলেছেন 1000 করে কতজনে দিবেন? 1 লক্ষের মধ্যে বোধহয় 10 জনেও হাত উঠাননি। সুতরাং উর্দুতে আমার উস্তাদ হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, উর্দু একটি কবিতা যার মর্ম হলো, বন্ধু যা চাও দিব, কিন্তু আমার কাছে টাকা পয়সা চাইও না। যা চাও সব দিব, কিন্তু টাকা পয়সা চাইও না। তো আমরা দেখতে লাগি সম্পত্তি, এর লাগি সিলেটি বাংলায় একটা প্রবাদ আছে, বেটি আর মাটি। বুঝতে পারছেন? বেটি মানে মহিলা সম্প্রদায়, মাটি সম্পত্তি। বেটি আর মাটি খণ্ডলির গতি, অর্থাৎ যত সমস্যা, যত ঝগড়া এই বেটি থেকে, মহিলা থেকে আর সম্পদ থেকে আসে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা, পিতামাতা মারা গেলে, স্বামী মারা গেলে, যে মারা যায় তার সম্পত্তি কে কে পাবে আমি নবীর উপর ছেড়ে দিচ্ছি না। সমস্ত পৃথিবীতে মহিলারা ছিল অত্যন্ত অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। সমস্ত পৃথিবীতে, আরবে, এই ভারতবর্ষ অবিভক্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান উপমহাদেশ, এখানেও অত্যন্ত প্রাচীন সভ্যতার দেশ, কিন্তু এখানেও নারীদের কোনো অধিকার ছিল না। নারীরা তাদের পিতামাতার সম্পত্তিতে 1 টাকার মালিক হতো না। নারীদের জীবন্ত অবস্থায় স্বামীর চিতায় অগ্নিদগ্ধ করে হত্যা করা হতো। সেই ক্ষেত্রে ইসলাম এসে, নবী এসে আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন যে সমস্ত পৃথিবী ইসলাম নারীদের জন্য যেভাবে, পুরুষদের জন্য সেভাবে, নারীদের পুরুষদের যেভাবে অধিকার দিয়েছে কুরআন, সম্পত্তির অধিকার, নারীদেরও অধিকার সেইভাবে দিয়েছে। এবং এটা আমি আল্লাহ সূরা নিসা মধ্যে, অন্য সূরার মধ্যে বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। এবং সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে, যারা ম্যাথমেটিক্সের ছাত্র বুঝতে পারবে, ভগ্নাংশ 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, লসাগু, গসাগু অঙ্ক যারা জানেন, সব কিছু কোরআনের মধ্যে দিয়ে আসে। ফরাইজ বন্টন করতে এগুলা লাগে, বন্টন করে দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এই প্রশ্নটা আমাদের বিবেকের কাছে রাখতে চাই, নমাজিদের কাছে রাখতে চাই, হাজি সাহেবদের কাছে রাখতে চাই, আমার মতো লেবাসওয়ালা প্রত্যেকের কাছে রাখতে চাই। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আমি সম্পত্তি যেভাবে ভাগ বাটোয়ারা করে দিয়েছি, আমি ভাগ বাটোয়ারা করে দিয়ে ভাইয়ের সম্পত্তি এতটুকুর মালিক, বগ্নি এতটুকুর মালিক, এখানে আমি আল্লাহ হদ পিলার মেরে দিয়েছি। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার নির্দেশ পাওয়ার পরেও যারা মৃত্যুর পরে সম্পত্তির ভাগ বাটোয়ারা কোরআন মানে না, যারা বলে কোরআন তো আমার ঘরে আলমারি থাকবে আর আদবে শহীদ রাখবো, কোরআন তিলাওয়াত করব, কোরআন দ্বারা অসুস্থ হলে খতম পড়াবো, দোয়া করাবো, এই জন্য কত কোরআন আসেনি। কোরআন এসেছে বাস্তব জীবনে আমল করার জন্য। যে আল্লাহ তাআলা বলেছেন, এত শক্তভাবে বলার পরেও যারা মহিলাদের ফরাইজ সম্পত্তির অধিকার সুষ্ঠুভাবে দেয় না, এরা 7 বার হজ করুক, উমরা করুক, উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিকের দল। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল কাফিরুন, যারা সম্পত্তি দেয় না এরা আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন যে এরা কাফিরের দল। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরামে সাবধান করে দিয়েছেন আমাদের, আমরা যেন কাউকে কাফির বলে ফতোয়া না দিই। সে যেন মনে করে আল্লাহ তো আমাকে কাফির শব্দ উচ্চারণ করেছে। এখন আমি বিবেকের কাছে রাখি, আমাদের সমাজের অবস্থা দেখি,
সমাজে 100 পরিবারের মাঝে কয়টা পরিবার বের হবে যে আমার পিতামাতা মরার পর আমার সম্পত্তি ভাই এবং ভগ্নীরে কুরআনের বাগ বাটোয়ারার মতে বেটে দেওয়ার, বন্টন করে দেওয়ার অভ্যাস আছে? আমি তো যতটা সমীক্ষা করি, আমি পত্রিকার লগেও সম্পর্কিত, আমার মনে হয় বাঙালি সমাজে, বাংলাদেশের বাঙালি হই, আসামের বাঙালি হই, বাঙালি সমাজে 100-র মধ্যে 80 পরিবারও হবে বেশি যারা কুরআনের বাগ বাটোয়ারার মতে ফরাইজ দেয় না। এবং আমি নিজে বিচার করেছি, আমি আলোচনা করে জানতে পেরেছি, আমার মতো মঞ্চে বসে যারা ওয়াজ করে তাদের বিচারে গিয়েও দেখেছি, হুজুর আপনার বলির অংশটা দেন না কেন? এটা তো তার স্বামীর বাড়িতে পাইছে, আর এখান থেকে নিয়ে কি করবে? কুরআনে তো এ কথা বলেনি। কুরআনে বলেছে আপনি দিবেন, যদি না দেন ফাসিকের দল। এই জন্য আমি অতি সংক্ষেপে কুরআনকে নিজ জীবনে বাস্তবায়িত করি। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ আদেশ করেছেন পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হও। ইনশাআল্লাহ আমরা মেয়েদের অধিকার, সম্পত্তি, ফরাইজ দেওয়ার জন্য সমাজে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। এটা অভিযান চালাতে হবে, এটা বিপ্লব আনতে হবে, বিপ্লব আনতে হবে, কুরআনি বিপ্লব। ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাও, অতি সুন্দর স্লোগান দিয়েছেন, কিন্তু সেটা জ্বালাতে হবে প্রথম আমার ঘরে, প্রথমে আমি আমার পরিবারের মধ্যে জ্বালাতে হবে যে কোরআনের আমল বাস্তবায়িত করব। নবীজি বলেছেন কোরআন আর হাদিস আঁকড়ে ধরো। সুধীবৃন্দ, আমাদের সমাজের মধ্যে আরও যে সমস্ত ত্রুটি আছে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আমি অতি সংক্ষেপে শেষ করে দেব। সেগুলো ত্যাগ অবশ্যই করতে হবে। প্রথমত কোরআনে যেসব জিনিস হারাম ঘোষণা করা হয়েছে, এখানে আকল আর বিবেক কাটানোর কোনো স্থান নেই। সুজা কোরআন যেসব বস্তুকে হারাম করেছে, আমরা আজ থেকে বদ্ধপরিকর হই, কোনো হারাম আমি বুক করব না, আমি সুদ নেব না, আমি ঘুষ নেব না, আমি রাজনৈতিক নেতৃত্ব হলেও ঘুষ নেব না, এমএলএ মন্ত্রী হলে ঘুষ নেব না, সাংসদ হলে ঘুষ নেব না, আমি অফিসার হলেও ঘুষ নেব না, ইঞ্জিনিয়ার হলেও নেব না, ডাক্তার হলেও ঘুষ নেব না, আমি মৌলানা হলেও ঘুষ নেব না। কেউ জিজ্ঞেস করতে পারেন মৌলানা আবার ঘুষ কিভাবে? পরিষ্কার ফিকহের কিতাবে আছে, কোনো মৌলানা সাহেবের কাছে যদি আপনি যান, হুজুর আমার এই ফতোয়াটা কি হবে লিখে দিন, আর হুজুর যদি ফতোয়াটা আমার মন মর্জি মতো লিখে দেন, পকেটে হাত দিয়ে, হুজুর ওইটা আপনাকে হাদিয়া দিলাম, 1000 টাকা রেখে দেন, পরিষ্কার স্বামী বদায়ু ইত্যাদি কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, এইটা হাদিয়া নয়, এটা পরিষ্কার ঘুষ। বুঝতে পেরেছি? আরে ভাই, এই মশলা বুঝতে অনেক সময় সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কার ভুল হয়েছে। হযরত আবু হুরাইরা, যিনি 5700 উপরে হাদিস বর্ণনা করেছেন, তাকে গভর্নর করে একবার নবীজি পাঠালেন এক জায়গায়। আসার সময় তিনি সরকারি ট্যাক্সের টাকা নিয়ে এলেন এবং তাকে কিছু লোক আরও হাদিয়া দিয়েছিল, সেগুলো নিয়ে এলেন। একটা অংশ দিয়ে দিলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, অমুক প্রদেশে আপনি আমাকে ট্যাক্স কালেক্টর করে পাঠিয়েছিলেন, ওই ট্যাক্স এত লক্ষ টাকা, ট্যাক্স কালেক্টর, ডেপুটি কালেক্টর, এই হিসাবে মানুষে ভাবছে যদি হাদিয়া কিছু দিয়ে দেই তাহলে হয়তো ট্যাক্স একটু কনসিডার করবে, সুতরাং সব টাকা সরকারি বৈতুল মালে জমা দাও। বুঝতে পেরেছি? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনকে বাস্তবায়িত করতে হবে। কোরআনের নূর প্রথমে আমার অন্তরে জ্বালাতে হবে, কোরআনের নূর আমার বাড়িতে প্রস্ফুটিত করতে হবে। কোরআন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করব, খরিদ বিক্রি করব, কোনো ধরনের দুকাবাজি, ফাঁকিবাজি, মিথ্যার আশ্রয় নিব না। এবং আমাদের নারী পুরুষের চরিত্র থেকে কোরআন হাদিস ব্যতীত মুনাফিকের যত অভ্যাস, ইহুদির অভ্যাস, কালচার, ফ্যাশনের নামে এইসব কিছু ত্যাগ করতে হবে। আল্লাহর নবী সতর্ক করে গিয়েছেন, এই আমার উম্মত শুনে রাখো,
চারটি দোষ ত্রুটি আছে মুনাফিকের। এই চারটি যদি কোনো মানুষের চরিত্রে, তার কাপড় যে ড্রেস করুক, যদি তার চরিত্রে চারটি দোষ এবং ত্রুটি দেখা যায়, তাহলে সে জেনে নিক, অন্য কেউ ফতোয়া দেবেন না যে লোকটি খাঁটি মুনাফিক হয়ে গেছেন। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। নবীজি কানা মুনাফিকান বললেই হয়ে যেত, মুনাফিক হয়ে গেছে। কিন্তু নবীজি বলেন কানা মুনাফিকান খালিসান, তার মধ্যে আর কোনো ভেজাল, ইমানের ভেজাল থাকেনি, খাঁটি মুনাফিক হয়ে গেছে। চারটি কুঅভ্যাস যদি থাকে, আমি একটু বলবো, মনে মনে একটু আমরা নিজের অন্তরের সঙ্গে হিসাব করে দেখি, এই চারটি আমাদের সমাজে আছে কি না, আমার মধ্যে আছে কি না, আমি আতাউর রহমানের চরিত্রে আছে কি না। প্রথমে আমল ঠিক করতে হবে নিজে বক্তা আলোচকের চরিত্র থেকে। এবং আমরা শ্রোতা যারা, নবীজি বলেছেন সর্বপ্রথম মুনাফিকের পরিচয় মিথ্যাচার। যত ধরনের মিথ্যা আছে, মিথ্যা কথা বলা, মিথ্যা মোকদ্দমা করা, মিথ্যা মোকদ্দমায় মিথ্যা সাক্ষ্য দান করা, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করা, মিথ্যা অপবাদ রটানো, যত মিথ্যা আছে মুখ দিয়ে হোক। আমি বললাম যে আমি লেখা জানি, আমি তো মিথ্যা মুখ দিয়ে বলবো না। সেদিন বয়ানে শুনেছি মিথ্যা মুনাফিকের আলামত, তো আমি ভাবলাম ওকে কীভাবে একটু শিক্ষা দেই। আমি শিক্ষা দেওয়ার জন্য আমার নিকটবর্তী পুলিশ থানায় লিখে দিলাম, ওই লোকটা মিথ্যা লিখে দিলাম, আমাকে মারধর করেছে, আমাকে চাকু নিয়ে খুন করতে উদ্যত হয়েছিল, আমার মোবাইল ছিনতাই করে নিয়েছে, পকেট থেকে টাকা ৫,০০০ নিয়েছে। এইভাবে হলে নন বেইলেবল সেকশন তার উপর আসবে, পুলিশ অ্যারেস্ট করবে। আমি তো মুখ দিয়ে মিথ্যা বলিনি, কিন্তু এই মিথ্যাটা কলম দিয়ে লিখেছি। তো কলমের মিথ্যা মুখের মিথ্যা সমান গুনাহ। বুঝতে পেরেছি? মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা অপবাদ দেওয়া, সব কিছু মুনাফিকের খাসলত। ইনশাআল্লাহ আমরা ছাড়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তার ছাড়ব, সমাজ থেকে ছাড়াব। দ্বিতীয় দোষ মুনাফিকের আমানত। যদি কেউ কোনো মুসলমান নারী পুরুষের কাছে আমানত রাখে, লক্ষ্য করব সেই লোকটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, ইহুদি খ্রিস্টান হতে পারে, এমনকি কোনো ধর্ম মানে না, নাস্তিকও হতে পারে। আপনার আর আমাদের জন্য কেবল ইবাদত মসজিদে পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে মানুষ হিসাবে, আদম সন্তান হিসাবে, আমাদের ভাই বোন হিসাবে আমরা ব্যবহার করব। যদি কেউ আমার কাছে, আপনার কাছে আমানত রাখে, এরপরে যদি তার শত্রুতা হয়ে যায়, আমার কাছে 10 কোটি টাকা আমানত রাখলো, পরে যদি বলে যে তার কাছে 10 কোটি রেখেছিলাম, দেখ আর না দেখ, তাকে যেখানে পাবো আমি তাকে মার্ডার করব। এই খবরটা আপনি শুনলে যদি বলেন ঠিক আছে করুক না মার্ডার। সিলেটি আরেকটি ভাষা আছে, বাসার তেল দ্বারা বাসা বাজা করব। বাসা মাঝে তেল বাজায় দিলে ওটার বোতল থেকে বাজারের তেল দিতে লাগে না। তো বলল যে আমি বাসার তেল দ্বারা বাসা বাজা করবো। কীভাবে? মোকদ্দমা খেলবো, আমার 1 টাকাও খরচ লাগবে না, তার 10 কোটি আমার কাছে আছে, ওই টাকা দ্বারা তার সঙ্গে মোকদ্দমা করব। লাগে আমি জমি আর কতটুকু কিনবো, তাকে এই 10 কোটি টাকার মধ্যে আমার সঙ্গে শত্রুতা করে 1টি টাকাও ফেরত দেব না। এটা হইল আমানতে খিয়ানত করা, আমানত আত্মসাৎ করা। আমার পিছনের ভাইয়েরা কথা বুঝতে পারছেন তো? যদি বুঝেন একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ। আমার অভ্যাস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করি, কিন্তু এখানে বিপদে পড়ছি, সামনে এতটা মাইক, এগুলো খাড়াও করা যান না, আগেও দেখেছি আলোচনা করে, তাই আমার অভ্যাসের বিপরীতে বসে বসে আলোচনা করছি। নারাজ হবেন না তো? আচ্ছা, তো মুনাফিকের 2 নম্বর আলামত আমানত আত্মসাৎ করা। একটি উদাহরণ, আল্লাহর নবীর কাছে মক্কা মুআজ্জামার যারা ইসলাম গ্রহণ করেননি, যুবকেরা খুব মনোযোগ দিয়ে শুনি, সে যুগে তাদেরও ধনসম্পদ ছিল, সবাই যে গরিব ছিল এমন নয়,
ধনী ছিল, কোটিপতিও ছিল, কিন্তু ব্যাংকিং সিস্টেম সে যুগে নাই। ব্যাংক নাই, টাকা কোথায় রাখবে? তাহলে কেউ ভাবলো, পরামর্শ করলো আমাদের সর্দার নেতা আবু লহবের কাছে রাখি, কেউ ভাবলো আবু জেহেলের কাছে রাখি, কেউ বলল উতবা শোয়েবার কাছে রাখি, বাকিরা বলল কার কাছে রাখবে রে? ওই সবগুলা তো হারামি, আমরা তো কাউকে না পেয়ে তাদের লিডার মানছি, কিন্তু টাকা দিলে ওরা আত্মসাৎ করবে, তাহলে কোথায় রাখবে? এক যুবক আছেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, যদি আমরা তার ধর্ম গ্রহণ না করি, যদি আমরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করি, যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, তবুও মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছেন কুরআন আর হাদিস নিয়ে, সেই শিক্ষা অনুযায়ী মুহাম্মদ কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান কারও আমানত আত্মসাৎ করবে না। তাই সবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোটি কোটি টাকা আমানত রাখলো। নবীজি যেদিন মক্কার শত্রুরা তার বাড়ি ঘেরাও করেছে, বল্লম নিয়ে, তলোয়ার নিয়ে তাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, নবীজি তো একথা চিন্তা করেননি তাদের কোটি কোটি টাকা আমার কাছে আসে, আমি মদিনায় গিয়ে কোথায় থাকবো, ভাড়াটিয়া বাড়িও পাবো না, এই টাকা নিয়ে চলে যাই, তারা যখন আমাকে তাড়াচ্ছে সেখানে গিয়ে ওই টাকা দিয়ে বাড়ি করবো না। আল্লাহর নবী বললেন যে অন্যের আমানত আত্মসাৎ করা মুনাফিকের চরিত্র। সুতরাং হযরত আলীকে বললেন, হে আলী, এই লিস্ট নেও, এই কোটি কোটি টাকা সোনার রূপা নেও, সবের কাছে তুমি সমঝিয়ে দিয়ে তারপরে তুমি মদিনায় হিজরত করবে। একটি প্রশ্ন আমরা জানি, সেই দিন নবীজির কাছে যারা আমানত রেখেছিল, একজন মানুষ কি মুসলমান ইমানদার ছিল ভাইয়েরা? মক্কার তো একজনও মুসলমান ছিল না। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন যে আমানত যে রাখবে তার আমানত রক্ষা করবে ইমানের পরিচয়, আর আমানত আত্মসাৎ করা মুনাফিকের পরিচয়। আজ আমরা সমাজের দিকে চাই, আমাদের দিকে চাই, আমরা কতটুকু আমানত রক্ষণাবেক্ষণ করতে পারছি। আজ এই বাংলাদেশে যারা আছি, ভারতে যারা আছি, একবার বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের চরিত্র দেখে অমুসলমান মানুষেরা একথা বিশ্বাস করবে যে এই মানুষ মুসলমান, এ কখনো মিথ্যা কথা বলে না, কখনো আমানত আত্মসাৎ করে না, এরা মানুষ মুসলমান, কখনো কাউকে গালিগালাজ করে না, কটু কথা বলে না, এরা কাউকে ফাঁকিবাজি করে না, দুকাবাজি করে না। এই কথা যদি আমাদের চরিত্রের মধ্যে এসে যায়, মানুষকে দাওয়াত কোন দিতে লাগবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানের দাওয়াত আমলি দাওয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াত। আপনার আমার চরিত্র যদি ঠিক করতে পারি, আপনার আমার বাড়ির নিকটে যারা আছেন, মুসলমান হোক অমুসলমান হোক, গরিব মানুষ অমুসলমান হোক, আমার সঙ্গে শত্রুতা করো, সে অসুস্থ হলে যদি আমি তাকে স্বাস্থ্যের খোঁজখবর করার জন্য আমরা যাই কি না চিন্তা করে দেখি, সে আর্থিক অসুবিধার জন্য ঔষধ কিনতে পারছে না, আমরা কি ঔষধের ব্যবস্থা করে দিই। সে তার ছেলের সন্তান নাই, হাসপাতাল যেতে পারছে না, আমরা কি তাকে হাসপাতাল নিয়ে যাই। এই মুসলমানের চরিত্র কি আমাদের মধ্যে আছে? এই চরিত্র আনতে হবে, এই চরিত্র উজ্জীবিত করতে হবে। এই চরিত্র নবীজি এই জন্য বলে, আল্লাহ বলেছেন পবিত্র প্রকৃতপক্ষে সমস্ত কুরআন তোমাদের জীবনে বাস্তবায়িত করো, হাদিসের সব শিক্ষা বাস্তবায়িত করো। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামরা এরকম করেছে, এই জন্য তারা যেদিকে গেছে ঈমান এনেছেন। ভাইয়েরা আমার, এখানে নিশ্চয় মাদ্রাসার উচ্চ ক্লাসের ছাত্ররা, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্ররা, অধ্যাপক, উকিল সাহেবরা থাকতে পারেন। আমার তরুণ উলামায়ে কেরাম, আজকাল যারা আরবিক পড়ার সঙ্গে সঙ্গে ইতিহাস, অন্যান্য বিষয় পড়েন, সবার কাছে বিনীত অনুরোধ, আমরা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় কীভাবে ইসলাম প্রচারিত হলো একবার ইতিহাসটা পর্যালোচনা করি। আমরা দেখি সেখানে কোনো মুহাদ্দিস, কোনো শেখ, কোনো বুজুর্গ কেউ ইমানের দাওয়াত দেওয়ার জন্য যেতে লাগেনি। সেখানে গিয়েছিল কোনো সৈন্যবাহিনী, যুদ্ধ করে সেখানে ইসলাম প্রচার করেনি।
সেখানে গিয়েছিল আরবের কতিপয় যুবক ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, অন্যান্য মালের ব্যবসায়ী, এবং সেখানে গিয়ে তারা নামাজ কায়েম করেছে এবং ব্যবসা করেছে প্রকৃত সততার সহিত, আমানতদারির সহিত, দিয়ানতদারির সহিত। অমুসলমান লোকেরা তাদের দোকানে এসেছে কাপড় কিনতে, তারা যদি জানা থাকে এই কাপড়ের মধ্যে ছেঁড়া আছে, কাটা আছে, হাত দ্বারা এটা হাতের মুঠের মধ্যে ঢুকায় না, তারা একে বলে দেখুন ওই কাপড়টা ছেঁড়া আছে, কাটা আছে, আপনি বুঝে তার দাম ঠিক করুন। আজ আমার ইসলাম কবুলকারী মুসলমানদের মধ্যে সবাই নয়, কিছু লোক আছে, আমাদের এলাকায়ও আছে, যে কাপড়ের ব্যবসা করলে যদি জানে এই কাপড়ের মধ্যে ছেঁড়া আছে, ভাড়া আছে, আপনি এসেছেন কাপড় কিনতে, ওইভাবে ধরবে, দেখুন তো কাপড়টা খুবই ভালো, খুব ভালো না, কাপড়টা একটু আমার ভালো লাগে না, আরে ভাই তোমার ইচ্ছা হইলে কিনো, না হয় কিনিও না, এই পাঞ্জাবিটা এই সেট থেকে আমি প্রস্তুত করেছি, কিন্তু তার হাতের মুঠের মধ্যে ছেঁড়া অংশটা, এটা এরকম কিছু আছেনি? এরা ইহুদির অভ্যাস, ইহুদির চরিত্র। তাহলে কোরআন আমার চরিত্রের মধ্যে কোথায় আমি উঠাইলাম? কোন দাবিতে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমাদের সাহায্য করো? আল্লাহ এমনিতে সাহায্য করেন না। আল্লাহ নবীর উপস্থিতিতে সামান্য ত্রুটির জন্য উহুদের মাঠে 70 জন সাহাবীকে তো শহীদ করেছেন না, নবীজি তো ছিলেন তাদের মধ্যে। তো এই জন্য আজও আল্লাহ তো আমাদের মায়া মেহরবানি করেন। বাংলাদেশের আপনাদেরও আমি বেশ অন্যভাবে বলবো না, আল্লাহ তাআলা অদৃশ্য লোক থেকে আপনাদের যথেষ্ট সাহায্য করেছেন, যথেষ্ট সাহায্য করেছেন, যেটা আপনারাও কল্পনা করতে নিশ্চয় পারেননি। আমরা পার্শ্ববর্তী দেশে থেকেও কল্পনা করতে পারিনি। এবং এটা যেদিন যেভাবে হয়েছে, এক মহফিলে ছিলাম, আমি বলেছিলাম এটা অন্য কোনো কিছু নয়, আল্লাহর গয়বী নুসরত। যেভাবে বদরের মাঠে আল্লাহ তাআলা কয় হাজার ফেরেশতা দিয়ে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে সাহায্য করেছিলেন, আপনাদেরও সাহায্য করেছেন, এই ইয়াকিন বিশ্বাস আছে তো? তাহলে আমরা ব্যবসা বাণিজ্য, আমরা ব্যাংকিং সিস্টেম সবটা যেন ইসলামী পদ্ধতিতে আনার চেষ্টা করি, এবং আমরা অনৈসলামিক নবীজির সুন্নতের মধ্যেই রয়েছে কামিয়াবি। নবীজির সুন্নত ভিন্ন, অন্য কোনো জাতির কালচার, অন্য কোনো জাতির স্টাইল, অন্য কোনো জাতির ফ্যাশন, তার মধ্যে কোনো কামিয়াবি নেই। আজ মুসলমানরা আমরা কিছু সংখ্যক পাশ্চাত্য সভ্যতার, নগ্ন সভ্যতার এত অনুসারী হয়েছি যে সেই সভ্যতা গ্রহণ করে নবীর সুন্নতকে জলাঞ্জলি দিচ্ছি। হয়েছে কি না? আজ মনে করুন আপনাদের আমার ছেলেমেয়েদের বিবাহ, সেই ছেলেমেয়েদের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে কত শরীয়ত বিরোধী অন্য কালচার, অন্য সমাজের কালচার অনুসরণ করে বিবাহের মধ্যে অহেতুক লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, অথচ আমাদের পার্শ্ববর্তী গরিবের ছেলেরা শীতের কাপড় বস্ত্র একটা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, স্কুল মাদ্রাসায় যাওয়ার পড়ার খরচ পাচ্ছে না। এখানে দিনই মহফিল হচ্ছে, 5-6 লাখ কেন, মুখ দিয়ে আওয়াজ বার করলে এ ধরনের একটা নুরানি মহফিল, বেহেশতের নমুনার মহফিলের জন্য আপনারা এখানে দিতে পারবেন না, বিশৃঙ্খলা হবে। আমি একটি কথা জিজ্ঞেস করব, এখানে যুবক যারা আছেন, তালেবা কেবল নয়, ছাত্র মাদ্রাসার ছাত্র নয়, সমস্ত যুবকদের আমি একটা আহ্বান রেখে যাব, যদিও আমি যাব সিলেট, সংবাদ পাবো আপনারা এই মহফিলে যতটুকু খরচ হয়েছে এলাকা থেকে যে যত পারে যুবকেরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে আপনারা কালেকশন করে এই অনুষ্ঠানের ইমাম ও উলামা পরিষদের কর্মকর্তাদের ঋণ মুক্ত 1 সপ্তাহের মধ্যে করার চেষ্টা করবেন তো ভাই? আমার যুবকেরা এগিয়ে আসো। যুবকদের উপর সমস্ত জাতি, একটা সমাজ নির্ভর করে। আমরা বিবাহের মধ্যে ওটা চারি। আমাদের সমাজে আরও অনৈসলামিক প্রথা আছে, বার্থডে পালন, ছেলেমেয়েদের
জন্মদিনকে বার্থডে পালনের নামে অনৈসলামিক অনেক কালচার আমরা করি। এক কথায় শরীয়তের খিলাফ, কুরআন হাদিসের খিলাফ সমস্ত কালচার থেকে যেন আমরা মুক্ত হই, সমাজকে মুক্ত করার চেষ্টা করি। এই বলে আমার আলোচনা শেষ করলাম। তো আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।